নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তা দুটো দাদাভাই এসছে, ওই যে দাদাভাই কোণে আছে উনি তো কন্টিনিউ আসে, ওনার পরিচয় পরে আমি করব। তার আগে এই দাদাভাইয়ের পরিচয় করে নিই। দাদা, তুমি কোথা থেকে এসছো? বর্ধমান হলদি কাছড়া। তা তোমার নাম কি? আমার নাম রবি। রবি। তাই জায়গা কেমন লাগছে আগে সেটা বলো। ভালো লাগছে। কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। তুমি নিমুতে নেমে কি বললে? কি বললাম, ওই টোটোওয়ালাকে বললাম যে আমি এরকম পড়াতে বাড়ি যাবো। নিয়ে চলে এলো তো? কোনো অসুবিধা হয়? কোনো অসুবিধা নেই। আমার বাড়ি পর্যন্ত 25 টাকা ভাড়ায় চলে আসা যায় তো? 25 টাকা। একা আসলে 25 টাকা, রিজার্ভ আসলে আলাদা। যদি আপনি অন্য প্যাসেঞ্জারের সাথে আসেন তাহলে 25 টাকা আমার বাড়ি পৌঁছে দেবে। ভালো করে বন্ধুরা বুঝে নেবে। বাড়ি পৌঁছে দিয়েছে তো? আপনার খুঁজতে হবে না, টোটোওয়ালারা ঠিক বাড়িতে দিয়ে যাবে। ঠিক আছে? কিন্তু যদি একা আসেন, দেখা গেল বললো যে রিজার্ভে 50 টাকা বা 100 টাকা লাগবে, এবার আপনি আসতেও পারেন, নাহলে একটা ট্রেনের জন্য একটু ওয়েট করতে হবে, ওরা অন্য প্যাসেঞ্জার পেলে নিয়ে আসলে 25 টাকা ভাড়া নেবে। ভালো করে বুঝে নেবেন। তা এই যে বর্ধমান থেকে যে কাকা এসছে, কি কি কালেকশন এনেছে একবার দেখবো। তা তুমি কি করো? আমি সবজি ব্যবসা করি। সবজি ব্যবসা করি। গাদা খুচরো পাও না? গাদা কয়েন পাও। তা আরও কয়েন জোগাড় করতে পারবে নাকি? হ্যাঁ, পারবো। কোনো অসুবিধা হবে নাকি? তা কি কি কয়েন নিয়ে কালেকশন দেখাবো। তা এই যে কুচবিহার থেকে যে দাদা এসছে দেখলে, আর বর্ধমানের দাদা, যে কুচবিহারের দাদা এসছে ইনি কিন্তু একটা ইউটিউবার। তো এনাকে আমি কিছু বুঝাবো। এরকম বহু ইউটিউবার আমার কাছে কাজ শিখে গেছে, বা তারা এখন নতুন চ্যানেল খুলেছে। এরা কিন্তু এইরকম বহুত ইউটিউবারকে আমি কাজ শিখিয়েছি, আমি বলতে চাই না। তা এই দাদাকেও বলছি যে সবার মতো যেন না করো কাজ। এই যে আমি কিছু দাদাকে বিশেষত্ব যে কয়েনগুলো দেখিয়েছি, বন্ধুদেরও দেখিয়ে দিই। এই দেখো, এইটা একটা 12-র কয়েন। 12-র কিন্তু একটা মিউল কয়েন, দেখে নাও। 12-র একটা মিউল কয়েন। 17-র মিউলের দাম হয় না, 12-র মিউল কয়েনটির দাম হয় বন্ধুরা। এটা একটা ফ্যাট লায়নের কয়েন। এটা 1 টাকার ছোটো যে 1 টাকার কয়েনগুলো আছে, সেই কয়েনের অশোক স্তম্ভ ইস্তেমাল হয়েছে। এই একটা দাদাভাই কয়েন, দেখে না ভালো করে, দাদাভাইয়ের 5 টাকার কয়েন। কিন্তু এই কয়েনটারও দাম হয়। কেন হয়? এটা একটা কমন কয়েন। এর একটা বিশেষত্ব আছে। বিশেষত্বটা কি? এই কয়েনটায় পুরো ফুল রিডি এজ, দেখে নাও। এরকম যদি তোমাদের রিডি এজ হয়, ফুল রিডি এজ, দেখে নাও বন্ধুরা, ভালো করে দেখো। যে ফুল রিডি এজ কয়েনটা, এই কয়েনটার অনেক দাম হয়। ওই জন্যে কয়েনগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দুটো 88 নয়ডা, এর মধ্যে এই দাদা নিয়ে এসছে 88 নয়ডা। তা এই দাদাকে বোঝানোর জন্য উনি কিন্তু টাকা দিয়ে কিনেছে এই দাদা, ঠিক আছে, কিনেছে। তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি, এই যে কয়েনটা, এটা 88 নয়ডা। এই কয়েনটা 88 নয়ডা নয়, এটা বোম্বের কয়েন। তুমি গোল দেখলেই যে নয়ডা হবে এমনটি নয় বন্ধু। এর যে অশোক স্তম্ভ আছে, এই দুটো অশোক স্তম্ভ অনেক ডিফারেন্স আছে। এই অশোক স্তম্ভ দেখে বোঝা যায় কোনটা নয়ডা আর কোনটা বোম্বে। এগুলো বুঝতে হবে বন্ধু। এই দাদাকে আমি নিজে হাতে ধরে দিচ্ছি, কিন্তু এরকম বহু লোককে এরকম শিখিয়েছি, বহু। ওই বললাম বন্ধু, তোমরাও শেখো, তোমরা যারা কালেকশন করছো বোঝো, শেখো। তা বন্ধু, এই যে কালেকশানগুলো দেখালাম, এগুলো বোঝার ব্যাপার আছে। আমি নেক্সট একদিন বুঝিয়ে দেবো দুটো লায়নে কত ডিফারেন্স, এগুলো বোঝো। এই একটা কয়েন দেখো, এটা একটা 5 টাকার ছবি কয়েন। এই কয়েনটা নর্মালে বিক্রি হয় 10, 12, 15, কিন্তু এই কয়েনটা, আমার হাতের কয়েনটা, এই কয়েনটা 300 থেকে 500 টাকা দাম আছে। কেন দাম আছে? দেখো, এই কয়েনটা পুরো রিডিএস, পুরো ফুল রিডিএস আছে, ফুল রিডিএস। এরকম কয়েন যদি থাকে এগুলোর দাম হয়। ছবি কয়েনের রিডিএস হলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এই যে একটা 2 টাকার বড় কয়েন দেখেছো, এই কয়েনটা একটা পুরো কমন কয়েন, কিন্তু এই কয়েনটাও 50 টাকা থেকে 150 টাকা দাম হয়। ছোটো ছোটো জানকারিগুলো বুঝালাম, সেগুলোই দেখাচ্ছি কেন দাম হয়। এইটা দেখো, পুরো প্লেন এজ আছে, এটা পুরো প্লেন এজের কয়েন। এটা সিকিউরিটি এজের কয়েন হয়, কিন্তু এটা প্লেন বা রিডি এজ হলে দাম হয়। এটা পুরো ফুল প্লেন এজ আছে, এই কয়েনটার দাম আছে। তো এরকম যদি কিছু কয়েন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। তা বন্ধুদের বলি, অনেক ইউটিউবাররা, প্রচুর ইউটিউবাররা 26-এর আপডেট দিয়েছে। দেখো, 26-এর একদম পুরো পিওর নতুন বই, দেখে নাও। 19 তারিখে বেরিয়েছে, এক্সিবিশন চলছিল বাইরে, সেইখান থেকে 19 তারিখে বইটা ছাপা হয়েছে। এটা ফার্স্ট ইস্যুর বই। আরও সবাই যারা পাবে কপি বই পাবে, মানে এইটা ফার্স্ট ইস্যুর বই। তা এই 26-এর বই আমি 100 পিস মতো এনেছি, আমার যারা সাবস্ক্রাইবার আছে বা যারা আমাকে কালেকশন দেয় তাদের জন্যে। তা অনেক গাদা ইউটিউবার বলছে যে 26-এ সব কয়েন রেয়ার হবে, দাম বাড়বে। তা বন্ধুরা, আমি বারবার বলেছি যে আইডিয়া করে বলতে পারি
কিন্তু 26-এ খুব যে আগের বইয়ের থেকে কয়েন রেয়ার হয়েছে, দামি হয়েছে, এমন কিছু না। 26-এর বইয়ে কিছু কয়েনের দাম আপ ডাউন হয়েছে, কিন্তু নতুন করে কোনো কয়েন যেইগুলো ছিল তাছাড়া কোনো কয়েন রেয়ার ক্যাটাগরিতে ঢুকানো হয়নি। যেরকম সায়েন্স কংগ্রেস আগে যা দাম ছিল তার থেকে কয়েনের দাম কমে গেছে। এয়ারফোর্স কয়েনটির দাম কমে গেছে আগের দামের তুলনায়। তারপর 25 পয়সার এশিয়ান গেম আগের তুলনায় দাম কমে গেছে, রেয়ার কয়েন ছিল এগুলো। 70-এর কয়েন আগের তুলনায় দাম কমে গেছে। কিন্তু এই বইটায় কি হয়েছে, ইউএনসি কয়েনের সাথে যে এক্সট্রা ফাইন কয়েনের যে অনেক দামের ডিফারেন্স ছিল সেই জায়গাগুলো ঠিক করে দিয়েছে। এক্সট্রা ফাইন কন্ডিশনের কয়েনগুলির একটু দাম বেড়েছে, কিন্তু নতুন যে বিশেষ করে যে নতুন যে তোমার অনেক কিছু দাম বেড়েছে সেরকম কিছু নয়। বইয়ের খালি দামে একটু আপ ডাউন হয়েছে এইটাই, কিন্তু নতুন কোনো কালেকশনে কোনো নতুন কিছু একটাও নতুন কিছু রেয়ারিটে যে নতুন একটা কয়েন রেয়ারে এসছে 26-এ সেরকম কিছু নয়। তাহলে বন্ধুরা, অনেক ইউটিউবাররা অনেক কিছু বলেছে 26-এ রেয়ার হবে, এই কয়েনটা 26-এর আপডেট আছে, এই কয়েনটা রেয়ার আছে। তাই যেসব ইউটিউবাররা দেখিয়েছে এই নানা জায়গার, ঠিক আছে, যারা আমার কাছে শিখে গেছে, যেরকম শক্তিগড়ের একজন আমাকে ফোন করে এই দাদাই বলছিল যে কুচবিহারের, যে ওই ছেলেটা খুব দেখাচ্ছে যে 26-এর আপডেট। তাইলে কবে বই ছেপেছে, ওর কাছে কটা 26-এর বই আছে একটু জিজ্ঞাসা করবে, আর কি আপডেট আছে। তা বন্ধু দেখো, আমার কাছে আমি 100 পিস বই অর্ডার করেছি, সবার জন্যে নয়। আমার যারা ইউটিউবার যারা বই নেবে তারা ফোন করবে, আমার কাছে আসবে, আমি যথারীতি দেওয়ার চেষ্টা করব, কিন্তু আগে যারা আমার কালেকশন করে তাদের দিতে হবে। দেখে নাও 26-এর নতুন বই, দেখে নাও বন্ধুরা, ভালো করে দেখো। আমি বারবার বলেছি যে বই আমি বিক্রি করি, আপডেট পেয়ে যাবে যে কোনো কেউ। অনেকে ফোন করে বলেছে আর অমুক বলেছে যে 26-এর এটা রেয়ার হয়ে গেছে, 26-এর বই বেরিয়ে গেছে। 6 মাস আগে তাদের কাছে 26-এর বই বেরিয়ে গেছে। বইটা 19 তারিখে ছাপা হয়েছে, প্রিন্টিং হয়েছে 19 তারিখ, 21 তারিখে আমার পার্সেল হয়েছে, আমি আজকে হাতে পেয়েছি, ঠিক আছে। তা বন্ধুদের উদ্দেশ্যে বলি, আমি 100 পিস বই এনেছি, কিন্তু সবই আমার যারা কালেকশন দেয় তাদের জন্য আমি রাখা আছে। কিন্তু যদি কেউ নিতে চাও তারা আমার সাথে এসে দেখা করতে হবে। এটা ফার্স্ট ইস্যুর বই, এরপরে যে বইগুলো পাওয়া যাবে এই বইগুলোই কপি করা, মানে একই বই কিন্তু এটা ফার্স্ট ইস্যুর বই। তা দেখে নাও বন্ধুরা, সবাই তো অনেক কথা বলেছিলে, তা আমি দেখিয়ে দিলাম। তা সেই সব ইউটিউবারদের বলি যে তাদের কাছে বই আছে নাকি, 2-1 দিনের মধ্যে বই আনতে পারে নাকি একবার দেখে নেবে বন্ধুরা। তা যারা আমার কাছে কালেকশন করো বা যারা আমার কাছে মাল বিক্রি করো তারা সব থেকে ভালো জানো, পলাশদাকে চেনো বা বোঝো। আমি কোনো এক্সিবিশন মিস করি না, আমি যেয়ে থাকি দূর দূরান্ত এক্সিবিশন, ঠিক আছে। কি হচ্ছে মালের দাম, এই কয়েনের দাম কতটা আপ ডাউন কী হতে পারে আমরা, কিন্তু অনেকে বলেছে যে এটা 26-এ নিয়ে আসবে, 26-এ রেয়ার হবে। তা বন্ধুদের উদ্দেশ্যে বলি, 25-এর বইয়ের থেকে 26-এর বইয়ে কোনো কিছু নতুন কিছুভাবে রেয়ার ঢোকেনি, একই জিনিস রেয়ার আছে, সেম জিনিস, দামে আপ ডাউন হয়েছে। কিছু কিছু রেয়ার কয়েনের দাম কমে গেছে, কিছু এসকেআরের মালের দাম হালকা বেড়েছে, আবার এসকেআরের কিছু মালের দাম বাড়েনি। কিন্তু রেয়ার কয়েনগুলির মধ্যে যে তোমার চালু কন্ডিশনের দামটা সব কয়েনগুলিরই কম বেশি বেড়েছে, কিন্তু নতুন করে রেয়ার কিছু হয়নি। যেরকম রেয়ার ছিল সেমই আছে। নতুন একটা কোনো কয়েন, ব্রিটিশ বলেন, পাবলিক বলেন, কোনো কয়েন নতুন ঢোকেনি। তা বন্ধুরা, আমি নতুন বইয়ের আপডেট দিয়ে দিলাম। আজকে যা কালেকশন দেখালাম, কালেকশন দেখানোর মধ্যে নতুন একদম নিউজ আছে বন্ধুদের জন্যে। 26-এর নতুন বই, পুরো 26-এর প্রথম ফার্স্ট ইস্যুর বই, 26-এর ফার্স্ট ইস্যুর বই আমার কাছে আজকে চলে এসেছে। 19 তারিখে বইটা বেরিয়েছে, ঠিক আছে, 19 তারিখে বই বেরিয়েছে, আমার ওইখান থেকে পার্সেল হয়েছে 21 তারিখ, আর আমার কাছে আজকে পর্যন্ত দিল্লি থেকে পৌঁছেছে। এটা ফার্স্ট ইস্যু বই। কলকাতায় যখন এক্সিবিশন হবে বইয়ের কপি করা বইটা পাওয়া যাবে, এই বইটা পাওয়া যাবে না, এটা ফার্স্ট ইস্যুর বই। তা বন্ধুরা, যারা বই এই যে অনেকে ইউটিউব চ্যানেলে 26-এর আপডেট দিচ্ছ, তার সেই বন্ধুদের বলি, আপডেটগুলো মিলছে তো বইটার সাথে? একটাও মিলছে না, একটাও মেলেনি না। কেন, যা আছে তাই হালকা 19-20 হয়েছে, হালকা অল্প কিছু 19-20 হয়েছে,
তার থেকে বেশি কিছু না। তা বন্ধুরা, এই দাদাও অনেকটা যাবে। আর এই দাদাকে চেনো, এনার কুচবিহারের বাড়ি, এনার নিজস্ব চ্যানেল আছে। এই চ্যানেলটা দেখবে বন্ধুরা, চ্যানেলের নাম একবার দাদা বলে দেবে। বিএস বেঙ্গলি কারেন্সিপিডিয়া ইউটিউব চ্যানেল। তার দাদা বলে দিল, শুনে নিলে ভালো। যারা ওই দিকের তোমার আসাম ফাসাম ওই দিকে যারা আছো, কুচবিহার, দিনাজপুর, এই দাদার কাছে হলে তোমরা দাদার কাছে অবশ্যই মাল নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তা এই দাদার নিজস্ব চ্যানেল আছে, ওই চ্যানেলটা দেখবে। ভালো করে বা আমার কাছে আসার কোনো নির্ভয়ে যারা ওই দিকের লোক যারা আমার কাছে আসতে দূর হচ্ছে, তারা আমি অনেকেই নাম্বার দিয়ে দিয়েছি, এই দাদার সাথে যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। তা বন্ধুরা সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।